সংসার জীবনে একসঙ্গে চলাফেরা করতে গিয়ে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় মনোমালিন্য হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তা আবারও ঠিক হয়ে যায়। সংসারে ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পুরুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পুরুষ বলেছেন এমন ব্যক্তিকে যিনি তার পরিবারের লোকজনের সঙ্গে ভালো আচরণ করেন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কল্যাণের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীদের সঙ্গে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ 2472। আরেক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের সঙ্গে অধিক নরম ও কোমল হয়। তিরমিজি 2612। সংসার জীবন সুখী করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে উত্তম আচরণের পরামর্শ দিয়ে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার কর্তব্য হলো কোনো অপছন্দনীয় অবস্থা বা ঘটনার সম্মুখীন হলে উত্তম কথা বলা অথবা চুপ থাকা। আর তোমরা মেয়েদের সাথে সৎ ও উত্তম কথা বলো অথবা চুপ থাকো, কেননা তাদের পাঁজরের বাঁকা হাড় দিয়ে বক্র স্বভাব সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের উপরের দিককার হাড় সবচেয়ে বেশি বাঁকা। যদি তুমি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি যেমন আছে তেমন রাখো তাহলে তা বাঁকাই হতে থাকবে। অতএব তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করো। তিরমিজি 5-3511। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঈমানদার পুরুষ যেন কোনো ঈমানদার নারীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা বিদ্বেষ বা শত্রুতা পোষণ না করে। কারণ তার একটি স্বভাব পছন্দনীয় না হলেও অন্য একটি স্বভাব অবশ্যই পছন্দনীয় হবে। তিরমিজি 5-3512। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, স্ত্রী লোককে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সে কখনো তোমার সাথে সহজ ব্যবহার করবে না বা সোজা হয়ে চলবে না। তুমি যদি তার বক্রতা মেনে নিয়ে তার নিকট থেকে ফায়দা পেতে চাও তাহলে ফায়দা পাবে, আর যদি বক্রতা সোজা করতে চাও তাহলে তাকে ভেঙে ফেলবে। আর ভেঙে ফেলা অর্থ হলো তালাক। তিরমিজি 3510।